এক নম্বর কাড়া আমাদের সিজিয়াডি করালি কিঙ্কর মাহাতো 1 নম্বর কাড়া। 2 নম্বর হচ্ছে আমাদের নিপানি আলোক সিং। 3 নম্বর হচ্ছে মানে ওই সরগড়া, যেটা মোহন কর্মকার। এখন বিশ্বস্ত আছে মোটামুটি 25 মিনিটটা খেলা হবে কি? নমস্কার, আপনারা দেখছেন পিয়ার পুরুলিয়ার সঙ্গে আমি অশোক। তো যাই হোক, আপনারা তো এর পূর্বে আপডেট পেয়েছেন এই মানবাজার থানার অন্তর্গত যেটা সিঝাটি গ্রাম করালি কিঙ্কর মাহাতো মহাশয়ের আগামী যেটা 29 কার্তিক একটা কাড়াড়ের ডাক দিয়েছেন। তো যাই হোক, কাড়ায় কতগুলো আছে আসরে, কোন কাড়ায় কত প্রাইজ আপনারা এর পূর্বে ভিডিওর মাধ্যমে জেনেছেন। আজকে পুনরায় নতুনভাবে জানার চেষ্টা করব কতগুলো কাড়া আসরে আছে, হ্যাঁ, আর কাড়াড়ের বাদ দিয়ে কী কী প্রোগ্রাম। তো সঙ্গে রয়েছেন এই মেলা কমিটির এক অন্যতম সদস্য আলোকদা আছে, এবং আজকে এক সুনামধন্য মালিক এই আসরে যেটা 1 নম্বর কাড়া অর্থাৎ করালি কিঙ্কর বাবুর যে কাড়া রয়েছে সেই কাড়ার সঙ্গে নাম নথিভুক্ত করতে এসেছে। তো কোথা থেকে এসেছেন এই সাক্ষাৎকার আলোচনার পর্বে সেই সম্পর্কে আলোচনা করব। আগে আসর সম্বন্ধে 2 কথা তুলে ধরছি। নমস্কার। নমস্কার, একটু নাম পরিচিতটা বলুন। আমার নাম করাল কিঙ্কর মাহাতো, গ্রাম সিজাদি, পোস্ট অফিস মেটালা, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে কাড়াকাড়ি করছেন? হ্যাঁ, দিনটা কবে? 29 তারিখে, 29 কার্তিক। আচ্ছা আচ্ছা, যাই হোক, খুব সুন্দর ঠিকানা, 29 কার্তিক ইনাদের লড়াইয়ের দিন। তো এরপর এই আসরে কাড়া কতগুলো আছে সেটা আলোকদার কাছ থেকে জানার চেষ্টা করছি। আপনাদের কোনো নাম পরিচিতটা বলুন। নমস্কার, আমার নাম আলোক মাহাতো, গ্রাম সিজাডি, পোস্ট অফিস মেটিয়ালা, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। তাহলে দিনটা 29 কার্তিক। 29 কার্তিক মানে সম্ভবত রবিবার দিন পড়ছে। আসরে কাড়া কতগুলো আছে? আসরে কাড়া আছে 4টা। একটু প্রাইজগুলো বলুন। 4টার মানে 1 নম্বর প্রাইজ আছে 51,000, 2 নম্বর আছে 31,000, 3 নম্বরে 25,000 আর 4 নম্বরে 10,000। সব কাড়াগুলো জড়যুক্ত না ওপেন চ্যালেঞ্জ? না মানে ওপেন চ্যালেঞ্জ আর কি ঠিক নেই, তবে যাই হোক মানে যে কারোর জন্য বাধা নাই এইভাবেই বলা আছে বা এখনও বলা আছে, মানে একটুকু যাই হোক যেমন মানে একটু সমতুল্যভাবে আর কি মানে জোড়া লিয়া হবে, মানে লেভেলেই বলা। হ্যাঁ, লেভেলেই বলা যাচ্ছে, লেভেল হিসাবেই হবে। বয়সের কিছু থাকবে কি নাই, একটু খালি লেভেলটা মানে আমাদের তো সেই ছোটো কাড়া নয়, 1 নম্বর হলেও কাড়াটা তো ছোটো, সেই হিসাবে জোড়া হবে, মানে কাড়া অনুযায়ী জোড়া হবে আর কি, লেভেলভাবেই। আর কাড়ার সংখ্যা 4টা, প্রত্যেকটা এক চান্স করে আছে। হ্যাঁ, প্রত্যেকটা এক চান্স করি। 1 নম্বর কাড়া আমাদের সিজিয়াডি করালি কিঙ্কর মাহাতো 1 নম্বর কাড়া। 2 নম্বর হচ্ছে আমাদের নিপানি আলোক সিং। 3 নম্বর হচ্ছে মানে ওই সরগড়া, যেটা মোহন কর্মকার, এখন ইন্দ্রজিৎ কর্মকারের নামে মানে পরিচালিত হচ্ছে। আর 4 নম্বরে আমার আছে একটা 6 দাঁত, 4 নম্বরটা 6 দাঁত বয়স। তাহলে দুটা গ্রামের দুটো বড় থাকছে। হ্যাঁ, গ্রামের 2টো আর 2টো বাইরের বড়। আপনাদের ভিডিও তো অনেক দিনই ছাড়া হইলো, নাম পড়েছে কোনো করে? হ্যাঁ, মানে আমাদের মোটামুটি 1, 2 আর 4 এগুলোই নাম পড়েছে, কিন্তু আমাদের 3 নম্বর কাড়াটাই নাম পড়ে নাই। এই জন্যে আমি মানে যত যে কাড়া মানে প্রেমিক আছে বা হাউসি আছে সবাইকে অনুরোধ করে বলছি, আমাদের ওই কাড়াটা এখনও পর্যন্ত নাম পড়ে নাই। এটা বাইরের কাড়া, মানে বড় কাড়া বটে, এটা এখনও পর্যন্ত একটাও নাম পড়ে নাই। যাই হোক, অনেক মালিক বলে ভিডিও যে মানে আমি অনেক জায়গায় আধার কার্ড জমা দিয়েছি, জোড় দিচ্ছে নাই। হ্যাঁ, আমরা আসে, হ্যাঁ, তারা যেমন আসে আমরা জোড়া দেব। এইটাই বলা আছে যে আপনাদের 1 নম্বর কাড়াই নাম কতগুলো পড়েছে? 1 নম্বরে আপাতত 4টে নাম পড়েছে। কোন কোন মালিক? মজিরামডি নিশিকান্ত মাহাতো, আর সাধুচরণ মাহাতো জনড়া, আর বংশী মাহাতো মিসিড্ডি, আর একটা হচ্ছে সুধীর সিং পাতর, এই পিঁড়িয়া। এটা মনে সম্ভবত কেন্দা থানা, নাই কেন্দা থানা। হ্যাঁ, তাহলে 1 নম্বরে 4টে, 1 নম্বরে 4টে, আর 2 নম্বরে হচ্ছে 2টো নাম পড়েছে, মানে ওই বাঁধন পড়াশিয়া,
সন্তোষ মাহাতো। হ্যাঁ সন্তোষ মাহাতো, আর একটা বন্ডি বোরাম, হ্যাঁ, ওটা ঝাড়খণ্ড। আচ্ছা আচ্ছা। আচ্ছা 2 নম্বরে এই দুটো নাম, 3 নম্বরে তো নাই নাম। 4 নম্বরে নাম আছে সুঁড়িডি, আমাদের এই মানবাজার থানা, সুঁড়িগোড়া। আর একটা ওটা গড্ডি, মানে ওটা গড্ডি নির্মল মাহাতো। আর একটা রঞ্জিত মাহাতো ধানারাঙ্গি, এটা মানে আর বাঁকুড়া ডিস্ট্রিক্ট পড়ছে আর কি, এইটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আর বিধান কর্মকার সোনাদ। যাই হোক, বিধান কর্মকার নাম করা অবশ্যই একটা নাম পড়িস। আর ওই গড্ডি যেটা, ওটা ওই সোনাদর সামনেই বটে গড্ডি। এই 4টে নাম পড়েছে 4 নম্বরে। তাহলে 1 নম্বরে নিশিকান্ত মাহাতো মজিরামডি, হুম, আধার কার্ড এখানে দিয়েছে, কিন্তু ওনার তো জোড়া কনফার্ম হয়েছে সন্তোষ। হ্যাঁ ওইটাই আমরা বুঝতে পারছি না যে ওর মানে কোন কাড়া। তোরা সরে 1 নম্বর কাড়ার সঙ্গে কনফার্ম হয়েছে। হ্যাঁ, তো ওইটা মানে আমরাকে যেটা বলেছিল যে যেটা মানে এই কুয়ানির থেকে, যেটা আদিত্যর কাছ থেকে যেটা আনিছিল, ওই কাড়াটা আমরা সুজেনছিলি, তখন ওইটাই বলেছিল যে ওই কাড়াটা তাই আমরা লাগাবো। এবার মানে ওই কাড়াটা উল্লেখ করে এখানে আধার কার্ড দিয়েছে। হ্যাঁ, এবার আমরা একটু ফোনাফোনি করে জানিয়ে দেখে নেবো, হ্যাঁ, যে মিসির দিয়ে কোনটা জোড়া হয়েছে বা কি খবর, এটা একটু জানিয়ে নেবো। তারপরে তখন ওটা ওনারা যেমনটুকু ভিডিও করে, হ্যাঁ, ওর একটু ভিডিও করে জানাই যে আমাদের মানে আমরা কোন কাড়া, হ্যাঁ কোন জায়গায় কোন কাড়াটা লাগাবে, আমরা ওটা ঠিক বুঝতে পারছি না। মালিকটা তো দুটো খাড়া, হ্যাঁ, এই হিসাবে বলা আছে যে ওটা যেমন আমরা একটু জানাই। যাই হোক, খুবই নাম করা কাড়া আপনাদের আসরে নাম পড়েছে। আপনাদের জোড়ার ডেট কতদিন, মানে আমাদের মানে নাম জমা বটে 15 তারিখ পর্যন্ত বাংলায়, 16 তারিখে আমরা কনফার্ম দেবো সব। মানে আজ হয়ে গেল 6 কার্তিক। হ্যাঁ 6 কার্তিক, মোটামুটি আর 8-10 দিন পর। আচ্ছা, আর সবগুলো একসঙ্গেই কনফার্ম হবে। কিছু কিছু ব্যক্তি হয়তো আমরাকে ফোনে বলছে যে আমরাকে গেলেই কনফার্ম করতে হবে, ওরকম ভাবে হবে নাই আমাদের, যে আলেই আমরাকে কনফার্মই করে দিতে হবে, ওরকম নাই হবে। আচ্ছা, আমাদের টাইম দেওয়া আছে, আমরা ঠিক টাইমে মানে ঠিকভাবে আমরা সবাইকে জানাই দেব যে আমাদের কোনটাই কি পড়িল, কোটা কি নাম পড়িল। আর আমরা বলছি আমাদের যদি আরও যদি কারো নাম দিবার ইচ্ছা থাকে তো নাম দিতে পারে, আমাদের মানে বাধা নাই। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তবে ওই 4 নম্বরটার ব্যাপার একটু যেমন ফোন করেই আসে, মানে ওটার মধ্যে একটু কিন্তু আছে। কিরকম? ওই কিন্তু আছে, মানে যেমন বিনা ফোন করে 4 নম্বরটার নাম দিতে কেউ যেমন না আসে, বুঝলে, মানে ওটা কারণ নাকি? তাহলে কারণটা মানে ওটা মানে একটুকু মানে কনফার্মের দিকেই চলে গেছে, বুঝলে। ওটা এখন আমরা হয়তো প্রকাশ করছি নেই, কিন্তু ওটা একটু মানে হওয়ার মতনই আর কি বটে ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, মানে এটা আগেই কনফার্ম হচ্ছে, মানে ব্যাপারটা কি আগে কনফার্ম হয় নাই, মানে একটা সিদ্ধান্ত হয়েছে যাই হোক যে আর মানে বেশি লোককে হাইরান আর করবো না ভাবছি। আমাদের এই যে 4টের মধ্যে নাম পড়েছে, এগুলার মধ্যেই আমাদের সিলেকশন হয়ে যাবে। তাহলে 4 নম্বরটা মানে কনফার্মের মতো নেই। হ্যাঁ, ওটা মানে একটু কনফার্মের মতো নেই বটে, তো ওটা উল্লেখ করা ডিক্লেয়ার, ওটা ওই একসাথেই ডিক্লেয়ার হবে। আচ্ছা আচ্ছা, মানে সেই শেষ দিকে বলি এই দিকের একটা দুটো হোক, তবে ওটা সব হবে। তাহলে এখন খালি আছে 1, 2, 3 নম্বর, 1, 2 কিন্তু জোড়া আর কি, যাই হোক ওটা আলো যদি কেউ আসেই তো একটু যোগাযোগ করে যেমন আসে। আচ্ছা আচ্ছা, নাই তো হয়তো কোনো ব্যক্তি বলে তোদের নাম লিয়া এখনো চলছে, আসিছি, মানে ফোন করে আলো ভালো হবে, তাহলে সে ব্যক্তিটা আমরা কিছু তো বলবো আগে। তাহলে 15 কার্তিক পর্যন্ত আপনাদের আধার কার্ড জমা লিয়ার সময়। হ্যাঁ, আর 16 তারিখে আমরা কনফার্ম ছাড়ি দেবো। তাহলে 1 নম্বর আধার কার্ড মানে ওই লেভেল যুক্তই হবে। হ্যাঁ, লেভেল বড় কাড়া হলে কিন্তু হবে নাকি? না না, বড় একটুকু যেমন দমে বড় একটুকুটাকু চলবে কি। আর আমি মানে আমাদের মালিকও বলবে জোড়াটার ব্যাপারে। আপনার কাছে তাহলে জোড়াটা কেমন লিয়া হবে? মোটামুটি টুকুটাকু বেশি হলেও চলবে, একটা দমে বেশি হলে কিন্তু 18-20 হলেও চলবে। হ্যাঁ, 18-20 হলেও চলবে। আচ্ছা আচ্ছা, দমে বেশি হলে না, যেমন 15-20 না হয়। না, 15-20 যেন না হয়। তাহলে জোড়াটা সেরকম লাগনি কাড়াই লিয়া হবে না? হ্যাঁ, যেমন লাগে, এত লোক দেখতে আসবে, কারণ নাই লাগে পালা হলে তো লোক কি দেখবে, যেমন টুকু লোকের দেখতেও পায়। তাহলে 1 নম্বর বা বাকি যে কাড়াগুলো আছে জোড়া দেওয়ার মানে প্রসেসিংটা কীরকম, মানে কীরকমভাবে জোড়াটা হবে? কোনো কমন সিস্টেম? না না, কমন সিস্টেম মেলা কমিটি, আমাদের ওই গ্রামের মেলা কমিটি মানে সিলেকশন করবে। আচ্ছা আচ্ছা, যে কমন ফমেন নাই,
ঠিক আছে, আমরাও না দর্শক যদি কমেন্ট করে যে এই কাড়াটার সঙ্গে জোর দিলে লড়াই ভালো হবে, ঠিক আছে, কমেন্ট করতে কাকেও বাধা নাই। হ্যাঁ, কমেন্টের ভিতরে আমরাও তো দেখবো। হুম হুম ধরো একটা কাড়াকে সবাই কমেন্ট করলো, হুম, এবার আমরাও তো ভাবে দেখবো যে হ্যাঁ কাড়াটা সত্যিই ঠিক হবে। হ্যাঁ দর্শক চাইছে লড়াই হ্যাঁ করার হ্যাঁ, জন্য। তাহলে সেইটাই আমাদের সিদ্ধান্ত হবে। হুম, মানে যে কেউ বলে দিল যে এই কাড়াটাকে দাও, হয়তো ওটাই সবাই বলছে, তখন আমরাও চিন্তা ভাবনা করে দেখবো, যেটা সবার ভালো হোক সেটাই তো করতে হবে। মানে আপনাদের বক্তব্য যেমন লেভেলের মধ্যে কমেন্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত একটা বড় কাড়ায় নাম পড়ে গেল আর ওইটাই সবাই কমেন্ট করছে, ওই জিনিসটা যেমন না হয়। আচ্ছা আচ্ছা, আর 3 নম্বর কাড়াটা ওইভাবেই বটে, লেভেলে যত লাগনি হোক, হুম বুঝলি, ওটা লেভেলের মধ্যে যত লাগনি হবে সে মানে যদি 6 বার 8 বার জয়ী থাকে হুম, তাও কাড়াটা লেভেলে আমরা ওটা জোড়া দেবো। প্রাইস কিন্তু ওটা 25,000 আছে। যাই হোক লাগনি কাড়াই তাহলে জোড়াটা লিয়ে হ্যাঁ আসবে, ওটাও এক নম্বর। লাগনি, হ্যাঁ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এগুলা সব মানে লাগনি কাড়াই জোড়া হবে। যাই হোক আমাদের সঙ্গে এই আসরে যেটা 1 নম্বর কাড়া করাল কিঙ্করবাবুর কাড়া, সেই কাড়ার সঙ্গে নাম জমা আজকে করতে আসিছে পিঁড়া থেকে আগত। যাই হোক ওনাদের কাড়া লড়াই হয়তো দেখেছেন আপনারা ধানসুড়া গ্রামে, সেখান থেকে কিন্তু প্রাইজ মানে ছিনিয়ে নিয়ে এসেছে। খুবই লাগনি কাড়া বলা যায়, কাড়াটা এখনও পর্যন্ত পরাজিত আশা করি হয় নাই। তো যাই হোক সেই মালিকের সঙ্গে কিন্তু সরাসরি আলোচনা করছি সেই কাড়ার ইতিহাস সম্পর্কে। নমস্কার, নমস্কার, তো আপনার নাম পরিচিতটা বলুন। আমার নাম গোপাল সিং পাতর, গ্রাম পোস্ট মির্জা, থানা কেন্দ্র, জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে আপনি মালিকের, আমার ওটা কাকু, আচ্ছা মানে ওনার ভাইপো। ওনার ভাইপো। তাহলে এই আসরে 1 নম্বরের সঙ্গে আপনার আধার কার্ড হ্যাঁ, এই এসে করালু বাবুর 1 নম্বর কাড়ার সাথে আধার কার্ড জমা করতে আসছি আর কি। প্রাইজ কত আছে জানেন? ওই 51 কত বলছে আর কি, ওই 51 51,000। 51,000 বটে। 51,000। তাহলে আপনাদের কাড়া লড়াই কতবার করেছেন আপনারা? আমাদের কাড়ার 5 বার লড়াই হয়েছে, 5 বার। 5 বার। আচ্ছা, জয় পরাজয়ের ব্যাপারটা একটু বলুন। ও 5 বারই জয় আছে। আচ্ছা, যাই হোক খুবই সুন্দর। এই আসরে যে 4টা নাম পড়েছে 1 নম্বর কাড়াই, তার মধ্যে এই সুধীর সিং বাবুর কাড়াটা একটা অন্যতম লাগনি কাড়া বলা যায়। 5 বার কাড়াটা জয়ী আছে, এখনও পরাজিত হয়নি। তো সেটা গ্রামেই এনে বাহারও। বাইরে তোমার ধানসুড়াতে আচ্ছা আচ্ছা, ওখানে লাগিয়েছে, সেখানে তাহলে জয়ী হয়েছে, ওখানে জয় আছে। মানে এখনো তাহলে পরাজিত আর কি না, এখন এখনো হয়নি। হয়নি। আচ্ছা, এখানে যদি আপনাকে জোড়া দেই লড়াই মোটামুটি কেমন দেখেন? কাড়ার উপর কিরকম বিশ্বস্ত বা ভরসা আছে? বিশ্বাস তো আছে, মোটামুটি 25 মিনিটটা খেলা হবে কি, তারপরে কি হবে সেটা বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, যে অনুপাতে আর কি বাইরে লাগছে আর কি, হ্যাঁ সেই হিসাবে বাইরে হাইস্ট কতক্ষণ লেগেছে? ওখানে লাগিয়েছিল 54 মিনিট। 54 মিনিট। হুম। যাই হোক মানে 1 নম্বর কাড়া লড়াই মানে কি বলবো, 54 মিনিট লাগা মানে এটা বিশাল ব্যাপার। সনাতন কালিন্দী। আচ্ছা, তাহলে যাই হোক 54 মিনিট লাগিয়ে ওনার কাড়াকে পরাজিত করে হ্যাঁ, প্রাইজ নিয়ে আসছে। এরা নিয়ে এসছে। তাহলে সেই হিসাবে যাই হোক একটু কম করে আর কি বলা হইলো 25 হ্যাঁ, মিনিট। 25 মিনিট দেখা, ওটা তো আমি অর্ধেক হলো মানে আর কি দেখাবে কি, মানে যাই হোক দেখাবো কি? কাড়াটা দেখভাল তো আপনিই করছেন, হ্যাঁ মানি। মানে দৌড়াদৌড়ি দেখে বা হ্যাঁ, দৌড়া আর যেটা না, ফুর্তি। খুব একটা দৌড়া দৌড়ি নেই। তারপরে কি বলে, এখন 4টা কাড়া আছে তো, হ্যাঁ হ্যাঁ, সেই হিসাবে হয়তো দৌড়া দৌড়ি এখন বুঝতে পারিনি হুম হুম হুম, যে খুব ছুটাছুটি করছে এইসব। যাই হোক যেটা কাড়ার ফুর্তি বা মৌসুম যেটা বলা যায় সেই অনুপাতে আর কি। মৌসুমটা আর মানে সব দিন একই রকম আছে, হুম হুম হুম। নর্মালি থাকে। তাহলে যাই হোক যদি জোড়া আপনাকে দেয় লড়াই মোটামুটি আড্ডাড্ডি লড়াই। হ্যাঁ, লড়াই মোটামুটি খুব ভালো হবে, হুম হুম। কোনো অসুবিধা হবে না। তাহলে দর্শকদের টুকু সেভাবে বলুন, তবে তো কমেন্ট জমেন্ট করবে। দর্শকরা কি বলবো, এই তো খেলা তো দেখেইছে, গ্রামেও খেলা দেখেছে। হুম হুম প্রথম খেলা হয়েছিল লাগুড়ু মাতো, হুম, কি বলছি ওটা, যাই হোক বড়বাজার থানা উঠল। হ্যাঁ, ও প্রায় মোটামুটি আধা ঘন্টার উপরে লাগিয়েছিল। হুম, ও খুব সুন্দর ভালো খেলা দেখাচ্ছে গ্রামে। আচ্ছা আচ্ছা, তো গ্রামের বাইরে যাই হোক খেলাটা খুব সুন্দরই হয়েছে, সেই আশা করেই করালি বাবুর কাছকে আসিছি। যদি আপনারা লড়াই দেখতে চান অবশ্যই কমেন্ট করবে। সেটা কমিটি সিদ্ধান্ত করবে। হুম হুম হুম। তো যাই হোক আপনারা জানলেনই সব কিছু। এরপরে আসরে যে নিয়ম কানুন আছে কাড়া লড়াইয়ের মাঠে সে সম্পর্কে আবার আলোচনা করছি। আপনাদের আসরে মোটামুটি লড়াই কতক্ষণে শুরু হবে? এখন ঠান্ডাকাল পড়ে গেল তো মোটামুটি ওই 9টার পরেই শুরু হবে লড়াই। মানে সিরিয়াল অনুযায়ী না না, সিরিয়াল নাই, ওটা সেই দিন আমাদের সিদ্ধান্ত হবে।
বুঝলে আমাদের তো আর তো ইয়া নাই, বুঝলে 4টে কাড়া লড়াই। তবে যাই হোক মানে অল্টারনেট করে করেই লড়াই হবে। আর ওই 1 নম্বর কাড়াটা 10টা থেকে 11টার মধ্যে ও কাড়াটা লড়াই হবে। মাঠের নিয়ম কানুন কি? মাঠের নিয়ম ওই যেরকম চলছে, জেলা কমিটি যেরকম নিয়ম আছে সেই জেলা কমিটির নির্দেশেই চলবে। অর্থাৎ জেলা কমিটিকে জানানো হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ জানানো, রসিদ কাটাকাটি? রসিদ কাটাকাটি হয়ে গেছে। তাহলে এরপর মাথা জোড়াজুড়ি ব্যাপারটা একটু বলুন। মাথা জোড়াজুড়ি মানে এটা তো আমাদের মানে প্রথম থেকেই বলে দিয়ে আছে, মানে মাথা না জুড়লে প্রাইজ নেই। সব মানে কাড়াই? 4টে কাড়াই, হ্যাঁ। দুটো তো আমাদের বাইরের আছে, আর আমার কাড়াটাও তো নতুন কিনে কাড়া, হ্যাঁ। বুঝলে। এটা এখন মানে দৌড়ে যায় কি করবে, ধনবে না শুনবে, কোনো বিশ্বাস নাই। এই জন্যে আর এটাও আমাদের বাইরে ইয়া নিয়ে যাওয়া হয়েছিল সিরকিয়াবাদ, কিন্তু দমে পালাইছে, তাহলে ওই জন্যে আমাদের একটু সন্দেহ আছে, ভরসা হয়ে গেছে। মানে গ্রামও খুব একটা মানে ইহা বুঝতে পারা যাচ্ছে না, ফুর্তিটা মানে বুঝতে পারা যাচ্ছে না। তবে মাথা দিয়ে যেখানে ভাগাবে আমরা প্রাইজ দিই, বাইরে লাগলো। হ্যাঁ হ্যাঁ, মাথা দিয়ে ভাগালে আছে। তাহলে যাই হোক, কাড়া লড়াইয়ের ব্যাপার নিয়ে সব কিছু তো জানলই। হ্যাঁ, আর আমাদের ওই কাড়া লড়াইয়ের মানে কাড়া লড়াই শেষ হলেই আমাদের মুরগ লড়াই হবে। তো মুরগে কিরকম প্রাইজ আছে? মুরগে খুব একটা প্রাইজ থাকবে না, 500, 300, 200 এরকম থাকবে। রাতে কিছু আছে? না না, রাতে কোনো কিছু নাই, এই মানে কাড়া লড়াই আর মুরগ লড়াই। প্রাইজ থাকবে ওই তো মানে 500 থাকবে গোটা, হয়তো 5 10 মানে 10-15টায় হয়তো 300, 15টায় আরও 200, এইভাবে থাকবে, মানে হালকার মধ্যেই প্রাইজ থাকবে। তবে মোরগ লড়াই হবে। তো যাই হোক, জানলেই সব কিছু এই আসর সম্পর্কে। আরেকবার দিনটা আমি বলে দিচ্ছি, দিনটা হচ্ছে 29 কার্তিক। আর ইনাদের আসরে এখন আপনারা আধার কার্ড জমা করতে পারবেন, যেটা 15 কার্তিক পর্যন্ত। 16 কার্তিক ইনারা কনফার্ম ভিডিও ছাড়িয়ে দেবে। তো যদি কোনো ব্যক্তি আপনার এই আসরে কাড়া লাগাতে ইচ্ছুক আছেন, যেটা করাল কিঙ্কর বাবুর 1 নম্বর যেটা কাড়া, বুড়া কাড়া, তো আপনারা অবশ্যই এই কমিটির নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আধার কার্ড জমা করতে চলে আসবেন। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। ধন্যবাদ জানাবো যারা এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেককে, ওনাদের নিজস্ব মূল্যবান সময় বা বক্তব্য আমাদের পিয়ারফুলের চ্যানেলে প্রেস করার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী একটা কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।